সুন্দরবন এবং ম্যানগ্রোভ বাঁচাতে এবং গঙ্গাসাগর বাঁচাতে রীতিমতো উদ্যোগ নিচ্ছে প্রশাসন, যেখানে ম্যানগ্রোভ রোপণ করা হচ্ছে সমুদ্র তট বরাবর। কপিল মুনির আশ্রম, সুন্দরবন এবং গঙ্গাসাগরের বিস্তীর্ণ অংশ ভাঙনের মুখোমুখি। সেই সব আটকাতেই সমুদ্র তট ধরে ম্যানগ্রোভ রোপণের কাজ শুরু করেছে প্রশাসন। পালা করে দুর্ভোগ আসে গঙ্গাসাগরে, তার জেরেই ক্ষতির মুখে পড়ে বাদাবন। ম্যানগ্রোভের সংখ্যা কমতে থাকায় গঙ্গাসাগরে নদী ভাঙন কয়েক বছর ধরেই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে। গঙ্গা ভাঙন রোধে এবার উদ্যোগী রাজ্য সরকার। মঙ্গলবার থেকে সমুদ্র তট বরাবর ম্যানগ্রোভের চারা লাগানোর কাজ শুরু হলো। এদিন গঙ্গাসাগর 1 নম্বর সমুদ্র সৈকতে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ম্যানগ্রোভ রোপণের কর্মসূচির সূচনা হয়। পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের উদ্যোগে আজকে সাংখ্য দর্শন কপিলের পাদদেশে মেসিভ প্লান্টেশন ডে সেলিব্রেশন আজকে অনুষ্ঠিত হলো। নদীর ভাঙনের প্রেক্ষাপটে মন্দিরের সামনে যে ভাঙন চলছে তার প্রেক্ষাপটে কি দাঁড়িয়ে এই পরিকল্পনা, এটা যদি আপনি ভাবেন এটাও ঠিকই। গঙ্গাসাগরকে এটা তো যে কোনো জায়গাকে বাঁচাবে, এন্ড প্লাস আপনারা দেখছেনই ভাঙনের তো ইফেক্ট দেখতেই পাচ্ছেন। তো এটা একটা ন্যাচারাল এমন ইকোসিস্টেম একটা, সেটা মানে ধরলে নিশ্চয়ই আমরা গঙ্গাসাগরকে রক্ষা করবে। এটা এখানে নেই শুধু, মানে গঙ্গাসাগরে নেই, ওই 500 হেক্টর কিন্তু আমরা জেলার কথা বলছি, যেহেতু আগেও প্লান্টেশন হয়েছে সেখানে আরও সার্ভে করে আগে প্লান্টেশন যেখানে যেখানে জায়গা রয়েছে লাগানো, সেইখানে এই প্লান্টেশনটা লাগানো হবে। ম্যানগ্রোভ লাগানো আমাদের খুবই প্রয়োজন, কারণ আমাদের পরে পরে গঙ্গাসাগর মেলা ভেঙে যাচ্ছে, যারা যারা বসবাস করছে তাদের ঘর বাড়িও ভেঙে যাচ্ছে। আমাদের প্রচুর লাগানো প্রয়োজন। গাছগুলো যেভাবে ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবং যেভাবে নদী ক্ষয় হয়ে আসছে ধীরে ধীরে, ওখানটা গাছগুলো অবশ্যই লাগানো প্রয়োজন। অবশ্যই হচ্ছে, স্কুলে স্কুলে ম্যানগ্রোভ দেওয়া হচ্ছে, বাচ্চাদের দিয়ে তারা গাছ রোপণ করা হচ্ছে। আগামী দিনে গঙ্গাসাগরকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে সমুদ্র তট জুড়ে ম্যানগ্রোভ বনাঞ্চল তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফে। এবারে গঙ্গাসাগর সহ দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকায় কয়েক লক্ষ ম্যানগ্রোভ লাগানোর ব্যবস্থা করেছে প্রশাসন। ফলে এই গঙ্গাসাগর সহ দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী এলাকায় লক্ষ লক্ষ ম্যানগ্রোভ লাগাচ্ছে তারা হচ্ছে স্বনির্ভর দলের মহিলারা। ঝড়ঝাপটা যতই যে ধরনের ঘূর্ণিঝড় হয়, সেই ঝড়ঝাপটা হাত থেকে রক্ষা করার জন্য এবারে এই গঙ্গাসাগরেও ভাঙন রোধ করতে এই ম্যানগ্রোভ লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন। জি 24 ঘন্টা, নকিবউদ্দিন গাজী, গঙ্গাসাগর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।